পৃথিবীটা কোন প্রান্তে শেষ হয়েছে, কোন দিকে গেলে শেষ হবে, এগুলো খোঁজা কিন্তু আমাদের দুই বোনের একদম অভ্যস্ত। তো এরকম খুঁজতে খুঁজতে আমরা একটা মার্কেটে চলে গেলাম। এই মার্কেটের নাম হচ্ছে জিগানি। এখানে সব সময় হয় না, বুধবারের সময় কিন্তু মার্কেট বসে, তাই আমরা এখানে গেলাম বাজার করতে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একদম ফার্স্ট টাইম একটা মার্কেটে যাব, যেই মার্কেটে এখনো যাওয়া হয়নি আমাদের দুই বোনের। তো আমরা তো সব সময় অভ্যস্ত কোন প্রান্তে পৃথিবীটা শেষ হয়ে গেছে, কোন প্রান্তে শেষটা আছে, এটা দেখার জন্য সব সময় আমাদের প্রাণগুলো সব ছটপট ছটপট করে। তো কি করলাম, এগুলো করতে করতে আমরা একটা মার্কেটে চলে এলাম। এই মার্কেটের নাম হচ্ছে জিগানি। এখানে সবকিছু কিন্তু টাটকা শাক সবজি হয়তো শুরু করে সবকিছু একদম কম দামে পাওয়া যায়, যেহেতু এখানে হাট বাজারের মতো। আমরা যেখান থেকে বাজার করি ওই বাজারে কিন্তু সবসময় দাম আর এগুলো একদম মানে হাত দেওয়া যায় না, কিন্তু এখানে এসে দেখি একদম টাটকা সব জিনিসপত্র একদম সস্তাও পাওয়া যায়। আর মাছ, বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া, চিংড়ি থেকে শুরু করে কোন ধরনের মাছ খাবেন আপনি এখান থেকে নিতে পারেন। আর এখানে প্রথমবার দেখলাম সুরি শুটকি, মানে এগুলো টাটকা বিক্রি হয় আর কি। এর আগে কিন্তু আমি সুরি শুটকিগুলো, আমরা যেটাকে সুরি মাছ বলি, এগুলো কিন্তু শুকনা আমরা সবজির মধ্যে দিয়ে থাকি। আর এখানে এসে দেখলাম প্রথমবার এগুলো একদম টাটকা। আমাদের বাসা থেকে যেহেতু জিগানি যেতে অনেক দূর, তো জিগানি বাজার স্টপে নেমে পড়লাম। প্রথমবার কিন্তু গিয়েছিলাম, যেহেতু বাজারটা খুঁজে পাচ্ছিলাম না। তো জিগানি বাজার স্টপে নামার পরে অনেক দূর হেঁটে গেলাম। হেঁটে যাওয়ার পরে অর্ধেক রাস্তাতেই খুঁজে পেলাম ওখানে কিন্তু আরেকটা বাজার স্টপ আছে, অ্যাপিসি বাস স্টপ। ওখান থেকে একটু সামনে এগোলেই, মানে আরেকটু পিছের দিকে আর কি, তখন কিন্তু এই মার্কেটটা মিলবে। এখান থেকে যত সব কিন্তু সস্তা সস্তা পাওয়া যায়। ফল ফ্রুট নেবেন নাকি কি নেবেন, এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। ও টাটকা এরকম জিনিস পেলে কিন্তু আমার কাছে সবসময় ভালো লাগে। যেহেতু একটা দিন আমার ছুটি মিলে আমার ছোট বোনের জন্য, তো এই ছুটি দিনে কিন্তু আমরা মার্কেটে গেলাম। তো এখানে মনে করেছিলাম প্রথমবার এগুলো একদম দেশি বড়ই, তা এখান থেকে 1 কেজি বড়ই নিলাম। তবে বাসায় এসে দেখি এগুলো কিন্তু মানে না, দেশি বড়ই না। তারপরেও কিন্তু আমরা ভর্তা করে খেয়েছিলাম। তো ভর্তা করে খাওয়ার পরে অনেক মজা লেগেছিল। তারপরেও আবার দেখলাম যে কাঁঠালগুলো এত ভালো না, তারপরেও কিন্তু আমরা আরেকটা জায়গা থেকে কাঁঠাল নিয়ে নিলাম সুন্দর দেখে। তো এরপর আমরা বাসে উঠে পড়লাম। বাসে ওঠার জন্য কিন্তু লোকজনের ভিড় প্রচন্ড ছিল। তো বাসে ওঠার পরে আমার অনেক ভালো লাগলো, যেহেতু বাসটা প্রথমেই খালি ছিল, এরপরে কিন্তু লোকজন অনেক বেশি উঠে পড়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন বাসে করে যাচ্ছি। আর এই পাশের যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু টাইলসের ফ্যাক্টরি। এই সাইডে আসলে সব সময় টাইলসের ফ্যাক্টরিগুলোর দিকে আমার চোখ যায়, কেননা এগুলো সব থেকে বেশি ভালো লাগে। এত সুন্দর টাইলসগুলো, একটার থেকে একটা সুন্দর। আর কোম্পানিগুলো দেখতেও অনেকগুলো মানে সুন্দর আর কি, অনেক বড় বড়। আর আশেপাশে কিন্তু সবগুলোই কিন্তু এরকম আছে আর কি, টাইলসের ফ্যাক্টরি। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের টাইলস তৈরি হয়। এই সাইডে আসলে সব সময় দেখতে পাবেন এগুলো। কারণ টাইলস তৈরি হয় কিভাবে আমিও জানি না, তবে একটু একটু শুনেছি। তবে এটা বলা যাবে না, যেহেতু আমি এত ভালো করে জানি না। হয়তো অনেকেই যারা জানে তারা আমার ভিডিওটা দেখলে হয়তো আমাকে অনেক কিছু বলবে, এই জন্য আমি বলতে পারবো না আর কি। কারণ যদি না হয় তাহলে তো ওরা আমাকে মিথ্যুক এই সেই বলবে, এই জন্য। তো আমি যেতে যেতে অনেকগুলো দিকে তাকিয়েছিলাম। এত ভালো লাগে, এই যে টাইলসগুলো কি সুন্দর করে রেখেছে। অনেকগুলো কিন্তু কাভার দিয়ে ঢেকে রেখেছে, আর অনেকগুলো কিন্তু একদম খোলা, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর যেতে যেতে মানে ভাবি এই সাইডে যদি আমাদের বাসা বাড়িগুলো হতো অনেক ভালো হতো। আর হিন্দুদের টেম্পলগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর, এত নিখুঁতভাবে কিভাবে তৈরি।